আর আসবে না ভাইয়া, আমার মনে হয় না আসবে বলি। এরা বলে আসবে ভাইয়া, এরপরে আসে না।
ঠিক আছে? সেটা হচ্ছে আপনাকে দুইটা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আর এই ভ্যালুর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। তার সামনে আরো অনেক মেথড আছে, নট অনলি ওয়ান মেথড। হ্যাঁ, নাম্বার আবার এখানে শেষ করতে হবে, এখানে শুরু করতে হবে, সরি ঠিক আছে, নাম্বার। এখন দেখেন, এখন যদি পেজটা আবার রিলোড দেই, 50 50 গেট ভ্যালু আমার 100। এখন বলেন তো আপনি এই যে ভ্যালুটা যে আমরা পাস করলাম, এখন আপনার যদি এরকম হয় ফর্ম থাকে যে বাংলায়, আমি যে ম্যাথমেটিক্যাল আপনাকে দেখাইলাম যে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আপনারা সবাই এখন এই স্ট্রাকচারটা তৈরি করবেন যে ইংলিশের জন্য একটা ফর্ম, ইংলিশ করবে, এখানে ইংলিশ, তারপর বাংলা, ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, 400 মার্কের মধ্যে আপনার হচ্ছে পার্সেন্টেজ দিবেন। মনে করেন ধরেন 400 মার্কের মধ্যে আমরা যদি দুইটার পার্সেন্টেজ বের করি, তাহলে আমরা কি করবো? এটা কি হবে? 5.2 সরি, তাহলে 100 এটাতে ভাগশেষ দেখা ভাগশেষ। হ্যাঁ, তাহলে 100 কত দিলে ভাগশেষ দেবে তোমার? উপরে 26 দেন, নিচে 5 দেন। 25 একে 26। মানে ভাগ 100 গুণ এত, এরকম ভাবে একটা ইয়ে তৈরি করতে হবে, মানে x ভাগ 100 এরপরে ইনটু y, এরকম কিছু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাতে তো ভাগশেষ ঠিক আছে। এখন 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 আপনারা হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ কিভাবে বের করবেন এই জিনিসটা নিয়ে বলেন আমাকে 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 আমি হচ্ছে নোট এভাবে লিখতেছি। মানে মেইন ভ্যালুটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ বিরুদ্ধে ভাগ করার পর যে যত পার্সেন্টেজ বের করব অত দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা তাহলে খুব দেখেন, আমরা দুইটা করে ভ্যালু আর একটা লাগবে না? কি ভ্যালু লাগবে এখন? মানে পার্সেন্টেজ কোনটা বের করব? আমরা যে দুইটার মধ্যে একটা দুইটা দিব, দুটো সংখ্যা ভাগ করার পরে ওটাতে 100 দিয়ে গুণ করলে তো হয়ে যাবে। রাইট, তাহলে দুইটাকে করতে হবে, x আর y ভাগ করতে হবে নাকি? তারপর ইনটু x এর 100 দিয়ে ভাগ করে নিচে যত পার্সেন্ট লাগবে তত দিয়ে গুণ করে দিলে তো হয়ে যায়। টোটাল ভ্যালুটাকে 100 দিয়ে ভাগ, এরপর আমার যত পার্সেন্ট লাগবে তত দিয়ে গুণ। আমার এই মেশিন এখানে কি চালাবো সেটা বলেন আমাকে, এখানে ইনটু 100, x ইনটু 100, তারপরে ইনটু 100, সরি ডিভাইড বাই 100 ইনটু আর y, ডিভাইড বাই 100 ইনটু y। এখন এখানে কি ব্র্যাকেট দিতে হবে? আচ্ছা ভাই, এটা আপনি ইয়ার একটা নেন, ভ্যারিয়েবল আরেকটা নেন, ভ্যারিয়েবল আরেকটা নেন, পার্সেন্টেজ দেন বা একটা নাম দেন। পার্সেন্টেজ দিলাম, এটা তো পার্সেন্টেজ না, এটা তো হ্যাঁ, তো তাহলে উপরে শুধু কি উপর y এটা কাটে দেন, ইনটু y এটা কেটে দেন, y এটা কেটে দেন। হ্যাঁ, তারপর টোটালকে নিচে নিয়ে আসি, গুণ করে টোটাল দিয়ে ইনটু y দিয়ে দেন। এবারে অ্যালার্ট দেন পার, টোটাল ইনটু y। হ্যাঁ, টোটাল ইনটু y অ্যালার্ট দেন পার। আশা করি হবে। এটা পার্সেন্টেজ আসবে না, এটা অন্যটা আসবে। পার্সেন্টেজ আগে এটা তাহলে কত দিলে আপনারা বুঝতে পারবেন বলেন? আপনি 100 এর 10% নেন, 100 লেখেন উপরে, নিচে 10 দেন, দেখি কি হয়। আর এটা দুইটা মিলে তো যোগ হয়ে পার্সেন্টেজ হবে, দেখেন না কি হয়।
না 10 এর 100% বের করলে তো হবে না 100 হৃদয় ভাই বলছিল যে পার্সেন্টেজ বের করতে, ওইটা দেখি তো। 10%। উপরে 100 দেন, উপরে 100 দিয়ে কি হবে? আমরা তো x উপরেরটা না, এবার দেখেন আপনি আমার কথা আপনি 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 আমার কথা, আমার যদি টোটাল মার্ক 200 হয়, ধরেন আপনি একটা এটা মার্ক 200, 100 এ পাস, একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট 100 এ পাস, তাহলে মার্ক হচ্ছে এটা 100, 100 এর মধ্যে আমি পাইলাম 10, তাহলে আমার পার্সেন্টেজ কত থাকবে? 10%। 10%। আমার 100 100 200, 200 এর মধ্যে যদি আমি এখানে মনে করেন 10, এখানে 10, তাহলে কত থাকবে? কত পাবো আমরা? কত পাবো? 200 এর মধ্যে 10 10, তাহলে কত পাবো আমরা? 5%। 10%, 10%। আর 200 10% 20 হয়, ঠিক আছে? 10%, 200 10% 20। ভাই ম্যাথ তো একটু ভালো করে করতাম। ম্যাথটা একটু ভালো করে করতাম, আমিও খুব ম্যাথের মধ্যে খুব দুর্বল, ঠিক আছে? ম্যাথের বস আছে আমাদের এখানে, সমস্যা নেই। আচ্ছা, কেউ একজন একটা পার্সেন্টেজ কি এভাবে বের করা হয়? এটা তো আমার তো মনে হয় না পার্সেন্টেজ। আমিও তো আপনাদের তো আমি জিজ্ঞাসা করতেছি ভাই, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছিলেন। আমার মনে হয় টোটাল ইকুয়াল টু x ভাগ y, এরপর হবে পার ইকুয়াল টু টোটাল ইনটু 100, এটা দিয়ে হবে পার্সেন্টেজ। x আমাকে বলেন, x ডিভাইডেড বাই y। x ডিভাইডেড বাই y, উপরের লাইনে টোটালের লাইন নাকি? তাহলে এটা এরপর পার হবে টোটাল ইনটু সরি, হ্যাঁ টোটাল ইনটু 100। 100 এটাকে উল্টে দিতে বলতে। এটার ভ্যালু টোটাল নাকি? তারপর কি করব? টোটাল দিয়ে আচ্ছা ভাইয়া টোটাল রে 100 দিয়ে গুণ হবে আর কি। শর্টকাট ঐকিক নিয়মটা বলি, তাহলে ওই হিসাবে 100 এর মান নেন। কি নিয়মটা জানতে যাচ্ছে আপনারা এখানে? এই তো, এটা লিখতেছেন এখানে। ভাই সেম কথাই বলছি, আমারটাই আসবে। একটু ইয়া করেন, লেখেন কাজ করেন। আচ্ছা, আমি উপরে লিখতেছি, কমেন্ট করে লিখতেছি। প্রথমে টোটাল মার্কটা লিখেন, মানে মোট 200 মার্কের মধ্যে কত পাবে, তো 200 মার্ক লিখেন। যে টোটাল 200 মার্ক ইকুয়াল 200। এবার 200 এর মধ্যে স্টুডেন্ট কত পাবে ওইটা লেখেন, মানে স্টুডেন্ট পাইছে কত 200 মার্কের মধ্যে। ধরেন গেট মার্ক, টোটাল স্টুডেন্ট মার্ক পাইছে ধরেন 55। হ্যাঁ, এই দুইটা হলে হবে। আর ওই শতকরাটা ধরেন 100 মান, এটা আমরা ডাইরেক্ট 100 লিখে দিব। এখন আমি এটা যদি আমি আমাদের ইয়া হবে যে প্রথমে হচ্ছে ধরেন 200 এর মধ্যে পাইছে কত 55, তো তাহলে 100 ইনটু 55 ডিভাইড বাই 200, মানে আমাদের অঙ্কটা এরকম হবে। প্রথমে 100 ইনটু 55, ব্র্যাকেট দিয়ে দেন আর ডিভাইড বাই 200, মানে এটা পরে করব আর কি। 100 ইনটু 55 আগে করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে ভাই সূত্র আপনি নাকি? কি বলতে থাকি? আপনি মাহবুব ভাই, আপনি কি এটা বলছেন? আমারটাও সেম ভাই, আপনি ওইখানে লেখেন x ডিভাইডেড বাই y, এবার টোটাল হবে টোটাল ইনটু 100, সেম কাজটাই হবে। ওখানে ইনপুট দিলে আউটপুটটা সেম, এটাই আসবে, একই কথা। সেম। আচ্ছা শুনেন, তাহলে এলাও সেই কত আমরা তাহলে কি ভ্যালু করব? আগে টোটালটা বের করে নেব নাকি টোটাল মার্কটা বের করে নিব? টোটাল মার্ক আমার টোটাল var ইকুয়াল টু x ডিভাইডেড বাই y হবে এখানে। আমার টোটালের মধ্যে ইনিশিয়াল হয়ে গেল। এখন টোটাল x ডিভাইডেড বাই, তারপর আমাকে কি করতে হবে? বা x প্লাস y কেন হবে এখানে? আমি টোটাল x ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হবে। টোটাল বের করব না, এখানে দুইটা যোগ করে তো আমার টোটাল লাগবে না আমার। আজিব তো। আচ্ছা ভাই, না আপনি বলতেছেন তারপর এটা 100 দিয়ে গুণ করা হবে। না ভাইয়া বলতেছে একটা কথা, ভাইয়া বলতেছে দুইটা সাবজেক্টের যোগ হবে, কেমন একটা সাবজেক্টের শতকরা ইয়া কত এরকম নাকি? রাইট, দুইটা মিলে তো আমার শতকরা বের হবে, আমি কি একটা বের করব? আমি আরে পাগলা রে, আমি এখানে লিখবো ধরেন আমি দুইটা সাবজেক্ট, আমার সাবজেক্টে প্রথম সাবজেক্টে এটা 100 মার্কের সাবজেক্ট, এটা 100 মার্ক, এটার মধ্যে 80 পাইছে, টোটাল পার্সেন্টেজ কত আমার? তাহলে ভাই আগে এগুলোর জন্য আলাদা ভ্যারিয়েবল নিয়ে নেন, 45 এর জন্য একটা ভ্যারিয়েবল, 80 এর জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নেন। তো ভেরিয়েবল তো আমার নেয়াই আছে ভাই, ভেরিয়েবল তো আমার x নেয়াই আছে, x আর y নেয়াই আছে, x আর y যোগ করলাম, আমি যোগ করে টোটাল ভ্যালু পাইলাম। হ্যাঁ
তারপর কি তাহলে করবো? হচ্ছে y হবে গিয়ে 200, y হবে গিয়ে 200, এটা হবে টোটাল ভাগ হবে, টোটাল ডিভাইডেড বাই হবে, টোটাল স্ল্যাশ হবে এখানে, টোটাল স্ল্যাশ y। y কেন 200 হবে? তাও x আর y তো y কেন? দুই সাবজেক্টে মার্কে ধরছে, y কেন 200 হবে? 200 হবে, ওয়াই কেন 200 হবে? জেড হবে অন্য একটা ভেরিয়েবল আর কি, ভেরিয়েবলটা জেড, এটা মার্ক হবে আর কি, এটা যে মার্কটা, টোটাল মার্ক যেটা আছে মার্কটা। ওইটা টোটাল দিছে, x প্লাস y তো 100 দিছে, দেন ভাইয়া, টোটাল 100 দিছে। মাহবুব ভাই, সাবজেক্টের আমার মোট মার্ক কত? আমার দুই কথা সাবজেক্টের মোট মার্ক কত? বেশি কথা শোনেন, আমার কথা শোনেন। এই ম্যাথটা কি ঠিক আছে? না ভাই এটা ঠিক না, আপনি দুই বিষয় যেহেতু বলছেন এটা ঠিক না। এটা অ্যাকসেপ্টেড, মানে এটা এটা অ্যাকসেপ্টেড বলছিলাম হবে। হচ্ছে তাহলে আমাকে total এখানে 200 দিয়ে করতে হবে, 200 ইনটু দিয়ে করতে হবে। দাঁড়ান, আপনার সাথে একটু পরে কথা বলতেছি, যে একটু আসি, এক মিনিট দাঁড়ান, আপনারা একটু চিন্তা করেন, আসতেছি। ভাই আমরা যারা আর্টসে আছি তারা লিভ নিতে পারি মনে হয়, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। কি বলেন ভাইরা? আদনান ভাই, জি ভাই। ভাই এখানে কি মানে পার্সেন্টেজটা কিভাবে বাড়বে? টোটাল মার্কের উপরে পার্সেন্টেজ বাড়বে? আগে তো ভাই তুমি বলতেছেন টোটাল, এখন এরা বলতেছে আলাদা আলাদা আমি সাবজেক্ট। বলি যেমন আমার ভেরিয়েবল টোটাল যেটা আছে x প্লাস y, এটা তো যোগ করে যা পাবো তার উপরে তো আমি পার্সেন্টেজ বাইর করব নাকি? নিচের যে নিয়মটা বলছো ওইটা হচ্ছে ধরেন 200 মার্কের মধ্যে আপনি পাইছেন 50 মার্ক, তো আপনি শতকরা কত মার্ক পাইছেন? নিচেরটা হচ্ছে এটা 200 কিন্তু মার্কের ভাইয়া 55 কিভাবে পাইছি আমি? এটা ধরে নিছেন আর কি। 200 মানে 100 মার্ক ধরেন টোটাল, তো ওইটার মধ্যে আপনি 100 এর মধ্যে পাইছেন, এই 200 এর মধ্যে পাইছেন 55, তো ওইটা শতকরা কত পাইবেন? মানে আপনার একটা সাবজেক্টে মার্ক এটা তো হচ্ছে ইজি 200। না ভাই, এটা তো এত কঠিন কিছু না। না, এটা না ভাই, এটার কথা বলতেছেন না। তাহলে আমি যদি 200 এর মধ্যে 55 হয় কেন, শতকরা এটার কত কথা পাবো তো এটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে ওই নিয়মটা হচ্ছে নিচেরটা। শতকরা আমি কিন্তু তো নিয়মে আমি তো বাইর করে দিয়েছি 27.5 হইব। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথা বল নাই তো, এতক্ষণ কি বলি। সিন একটার আবার এটা কমতো নাইলে, তাইলে আমার হচ্ছে যে এখানে 55/200 পূরণ 100, তাহলে তো বাইরে গেছে। এটা তো নিচে করছে, আপনাদের তো হ্যাঁ বলছে বাইরে, ওইটাই তো ভাইয়া, এটাই তো, এই তো 100 পূরণ 55/200, এটাই তো হবে। ভাইয়া এখন আরেকটা জিনিস বলতেছে, বলতেছে যে একটা পাইছে 30, ওয়াই এ পাইছে 30, ঠিক আছে? তো শতকরা টোটাল মার্কেট এটা পাইছে হাসিনা 50, আক্তারের ক্লাস করাইবো, হাসিনা আক্তার শতকরা কে কত পাইছে, কোন সাবজেক্টে কত পাইছে এটাই বলতেছে। যাক, বাদ দেন, চুপ চুপ থাকো। ভাত খাওয়া পরে খাই, একটু পরে খাই। মাথা টাথা নাই। আমার এখানে সবাই 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 শুনতেছেন না? জি ভাইয়া। হ্যাঁ, না এবার ক্লাস করে টোটাল ভ্যালুকে আমি এক্স এর ধরেন এক্স ডেটের মধ্যে, আরে রেকর্ডটা চালু করি আগে। টোটাল ভ্যালু ইকুয়াল এক্স প্লাস ওয়াই। টোটাল মার্ক
টোটাল মার্ক ইনটু 100%, তারপর ভাগ মোট নম্বর। স্কুলে কেন ভাই আপনি টোটাল মার্ক তাহলে আমার জেড, এটা আছে আমার সূত্র। ঠিক আছে ভাই। ঠিক আছে না? এখন তাহলে টোটাল আসলো কত? এখন আমার কি করতে হবে? তাহলে ভেরিয়েবল একটা নিলাম যে পার্সেন্ট। কি করব আমি? মাসি জেড শুনেন ইনটু কে সাগ আমার না আর কোন জুরাত না না ক্লাস করি তো। আচ্ছা ই কে আনেন এখানে একসাথে আমি করতে পারি জেড ইনটু 100, আমার নাম্বার আমার 200। ভাইয়া হ্যালো হ্যাঁ ভাই, এখানে একটু মনে হয় হচ্ছে যে আপনি বলছিলেন দুইটা সাবজেক্ট, ঠিক আছে? হুম। তো এখন যদি এক্স ওয়াই এর মান দেন, আপনি কোন সাবজেক্টটা বের করবেন ওইটা স্পেসিফিকলি বল দিতে হবে। আপনি ধরেন সাবজেক্ট দুইটা বাংলা আর ইংরেজি, তো আপনি বাংলা শতকরা মার্ক চাইলে বাংলাটার ওই হিসাবে করতে হবে, ইংরেজিতে শতকরা মার্ক চাইলে ইংরেজিটা বল দিতে হবে। কিন্তু আপনি তো মানে এই দুইটা সাবজেক্ট ধরছেন, এখন কোন সাবজেক্টটা শতকরা মার্ক বের করতে চাচ্ছেন ওইটাই তো বলছিলেন। আমি দুইটা মিলে করতে যাচ্ছি, দুইটা মিলে একটা মার্ক বের করতে যাচ্ছি। দুইটা মিলে দুইটা মিলে পার্সেন্টেজ ভাই আমি দিছি, মেসেজ করছি এখানে দেখেন। একদম 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 সিম্পল যেটা সেটা বলছিলাম, আমার জটিলটা বলি নাই। মাহবুব ভাইটা আর ভাইয়েরটা তো সেমই বলা চলে। হ্যাঁ ওইটা তো একটু আগে, তো এখানে 100 দিয়ে আগে গুণ করছে আর ওখানে পরে গুণ করছে, এটাই। হ্যাঁ ওইটা তো একটু আগে ভাই করে দেখেছি। হ্যাঁ ওটার কথাই তো এটা দিয়ে তো বললাম। আসতেছে না, তো এটা দিয়ে তো আসতেছে না মনে হয়। এটা না আসলে জি ভাই, এটা হয়েছে আছে না? হ্যাঁ হ্যাঁ 30%। একটা স্ট্রিং লাগাই দেন পার্সেন্টেজের। হ্যাঁ স্ট্রিং লাগাই দিতে হ্যাঁ হবে। হ্যাঁ একটা স্ট্রিং লাগাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, এক হয়ে গেল। প্লাস প্লাস ক্লাস দেওয়া লাগে মনে হয় ভাই।
ম্যাথে ম্যাথে যারা ম্যাথে যে স্টুডেন্ট দুর্বল তাদের জন্য কতটা যে কঠিন, খাতা কলমে আগে লিখতে হয়, লিখে তারপর এগুলো বের করতে হয়। ভাই আমরা যারা ম্যাথে তুলবো তারা কি বেশি দূর যাইতে পারবো না এই সেক্টরে? না না না, কেন পারবেন না? ওই যে ভাই এই যে সাধারণ একটা অঙ্ক তো হাই আগে লেভেলে খাতা কলমে লিখতে হবে, তারপর হচ্ছে আপনার কোনো ম্যাথ বন্ধু ভালো জানে তার সাথে ক্যালকুলেশন করে নিতে হবে যে এই জিনিসগুলো, তারপর আপনি দুই একদিন করতে করতে ডাটাগুলো স্টোর করতে পারবেন। তাহলে এখন আপনারা সবাই কুইকলি এখন মাহবুব হচ্ছে স্ক্রিন শেয়ার করবে, আমরা হচ্ছে এটা যে মাহবুব স্ক্রিন শেয়ার করবে, আর হচ্ছে আপনারা বাকিরা সবাই ব্যাকএন্ডে কি করবেন, সবাই আমাদের ইংলিশ, বাংলা, কয়েকটা সাবজেক্ট, 4-5টা সাবজেক্টের আমরা পার্সেন্ট এ গ্রেড বের করবো, এ মাইনাস এ প্লাস, তারপর হচ্ছে পার্সেন্টেজ, টোটাল মার্ক, পাস করলো না ফেল করলো, এরকম একটা ক্যালকুলেশন আমরা একটা সফটওয়্যার মানে ধরেন একটা ছোট একটা অ্যাপস তৈরি করবো, যে ওখানে আমি সবাই একটা মার্ক দিব, মার্ক দেওয়ার পর যখন আমি একটা বাটনে ক্লিক করবো, ক্লিক করার পর আমাকে দেখাবে যে তুমি টোটাল এত মার্ক পাইছো, এত পার্সেন্ট পাইছো, তুমি এ গ্রেড পাইছো বা ফেল করছো। ওকে, তাহলে এই ম্যাথটা সবাই রেডি করে নেন। আচ্ছা ভাই, ইনপুট নেওয়ার কোডগুলো একটু দিয়ে দেন, কন্ডিশনটা দিয়ে না, ইনপুট নেওয়ার কোডগুলো একটু দিয়ে দেন, একবার দেখি। আচ্ছা, ইনপুট নেওয়ার কোডগুলো আপনারা কোডগুলো ইনপুট নেওয়ার কোড হচ্ছে ডট ভ্যালু দিয়ে ইনপুট নিতে হবে। ডট ভ্যালু কিছু না, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালুর মাধ্যমে এটার ভ্যালুটা নিয়ে নেবে। তবু আমি ফাংশনের এই ফাংশন ভাই উপরে শেয়ার করার মতো কিছু আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো জিনিস আসলে আমার থেকে আপনারা নিজেরা বেশি সলভ করেন, তাহলে জিনিসগুলো ফাস্টলি শিখতে পারবেন। ভাই কি বের করা লাগবে একটা আবার বলে দিন তো। 4টা সাবজেক্ট, কি সাবজেক্ট সম্পর্কে আলোচনা করছি আমি। 4টা সাবজেক্টের টোটাল বের করতে হবে, টোটাল মার্ক বের, তারপর বের করতে হবে পার্সেন্টেজ, এই টোটাল মার্কের উপর পার্সেন্টেজ, তারপর বের করতে হবে এ গ্রেড, এ প্লাস না এ মাইনাস, মানে গ্রেড সিস্টেম। পার্সেন্ট বলতে এটা কি সব মানে 4টা সাবজেক্টে যত পাইছো ওটা মাস্টার পার্সেন্ট না ওটা? রাইট, এখন যেটা করলাম টোটাল 400 মার্ক নিয়ে যত মার্ক পাবে অত মার্কের 400 মার্কের উপর ওটা পার্সেন্টেজ হবে। আচ্ছা, তারপর গ্রেড, কোন গ্রেড পাইলো, এ প্লাস না এ মাইনাস, এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, বি, সি পর্যন্ত কি আছে মনে হয় না, সি। তারপর আর কি বের করতে পারি যে হ্যাঁ পাস না ফেল, তারপর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। এই ইনপুটে যদি আমি যাই বসাই না কেন, ধরেন এই ইনপুটে আমি 100 বসাইলাম, তাহলে এখন এই 100 ভ্যালু কোথায় আসবে বলেন? এখানে এক্স আসবে, এক্স এর মধ্যে আসবে। তার মানে কি আমার হচ্ছে, তাহলে এখানে আমাদের আছে যে x ইকুয়াল 100, জি রাইট? বাট এটা তো বারবার চেঞ্জ হবে নাকি? হ্যাঁ চেঞ্জ করতে পারবো। এখানে চেঞ্জ করে 2000 3 লাখ দেই, তাহলে তবু আমি চেঞ্জ করতে পারছি। কারণ আমি যাই চেঞ্জ করি না কেন তার ভ্যালু, তার মান হবে x, এই x এর মধ্যে সে স্টোর হয়ে যাবে, মানে অ্যাসাইন হয়ে যাবে। সহজ একটা বিষয়। হ্যাঁ বলেন। আমার সাথে পরামর্শ করবেন না? বুঝি না, কি বললেন? মনে হয় দেখতে হবে।
আমাকে ওই সময় কি বলছিলেন? বললাম যে আপনি একটা মনে ডকুমেন্ট রাইট দিছিলেন। ওটা মার্ক দেখার জন্য, টোটাল মার্ক কত আর কি লেখার জন্য আর কি, মানে ওটা দেখে ওইভাবে অ্যাড করতেছি। আপনার ইউপিএসটা আমি দেখতেছি, ওটা ফলো করে করতেছি, আমি ওইটা পারতেছিলাম না। যাক, আপনার তো দেওয়া উপকার হয়েছে, এটা দিয়ে ট্রাই করতেছি। মাহফুজ ম্যাথে মেবি ভালো ছিল। বুঝতে ভাই, আমি এখানে আপনার গ্রেডিং কিন্তু কম লিখছি, এ প্লাস আপনার এ মাইনাস এ পর্যন্ত লিখছি আর কি, এরপরে ফেল দিয়ে দিছি। আপনি আর পার্ট লিখতে পারেন। দেখতেছি এটা। শুধু চা দিলে হইব, ঘুমাইছে শুধু চা দিলে হবে। আর কথা কলে আইয়া আনেন, আইকে খামান না খেলে খান। আমার জন্য একটা আনেন, আর না খেলে খান। তানজিল ভাই কমপ্লিট করে ফেলছেন? জি ভাই, আমি তো আপনি যেভাবে দেখাচ্ছেন কোড ওইভাবে কমপ্লিট করছি। আর কিছু করতে হবে? এখন আপনি টোটাল বের করছেন নাকি টোটাল আসছে আপনার? না, টোটাল না, পার্সেন্ট বের করছি। পার্সেন্টেজও বের করছেন। আর এখন গ্রেড বের করেন। গ্রেড কত? গ্রেড কত? গ্রেডটা কিভাবে বের করবো একটু মানে আনুমানিক ধারণা দিলে করতাম আর কি। দেখেন যে মাহফুজ একটা কোড শেয়ার করছে, মাহফুজের কোডটা দেখলে বুঝতে পারবেন। ইফ
ইফ দিয়ে করছে। যদি মার্ক এত থেকে এত হয় তাহলে এ গ্রেড, ওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আউটে আছেন আবু ভাই? বলেন। এই আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি আমাকে বলেন কিভাবে কোড লিখতে হবে। আমি কিছু বুঝতেছি না, আপনার কোড গুলো দেখে মাথা আরো ইয়ে হয়ে যেতেছে, হ্যাং হয়ে যেতেছে। স্ক্রিনটা শেয়ার দিতেছি, আপনি বলেন কোন জায়গায় কোন কোড লিখতে হবে, আর বুঝে দিন আর কি। Kamu hai bukan, aku hai bukan, baba, aku hai bukan. Baba, 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 baba. মাহফুজ ভাই, Apa? বলেন। হ্যাঁ দেখেন, আপনি এখানে বলেন কি করতে হবে আমাকে বলেন। এখানে তো এটা দিয়েছি পার্সেন্ট বের করছে আর কি, পার্সেন্টটা তো নাইট ভাই যেভাবে বলছে ওইভাবে দিয়ে কমপ্লিট করছি। এখন আমি আপনার মতো গেটটা কিভাবে বের করবো এটা বুঝতেছি না, কোড দেখছি কিন্তু কিছু বুঝতেছি না। Iya. গ্রেডের জন্য একটা বাটন নিয়ে নেন না আগে। কোথায়? এখানে HTML এ? হুম। বাটন নিলাম। লেখেন গ্রেড লেখেন, বাটন নাম লেখেন গ্রেড। GRED। তারপরে ওইখানে যান, একটা ফাংশন তৈরি করেন। ভেরিয়েবল গুলো ওই উপরে যে ফাংশনটা আছে ওটার বাইরে নিয়ে যান। আপনার বার্ড জেড এর উপরে যেগুলো আছে সবগুলো ওগুলো বাইরে নিয়ে যান। কোনগুলোর কথা বলছেন এগুলা? ওই বার্ড জেড যেটা আছে না, জেড এর উপরে যা আছে সবগুলো এটা ফাংশনের বাইরে নিয়ে যান। আচ্ছা ওকে। উপরে চারটা শুধু, উপরের চারটা শুধু, সবগুলা না। আপনি অনেকটা কোড লিখে ফেলছেন। আপনার ইফ দুইবার হবে না, এলস হবে বলা হয় একবার। ইফ তো দুইবার হয় না। এলস ইফ আপনি শতবার এলসিফ লিখতে পারবেন। ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে।
সেকেন্ড কন্ডিশনে তো একটা সমস্যা আছে, আপনি ওখানে ওই যে অ্যাসাইন করেন না 280 থেকে কত পর্যন্ত যাবে। আচ্ছা ভাইয়া এন্ড চিহ্ন এটাকে কি বলে, এটার নাম কি? এটা হচ্ছে এম্পার। আচ্ছা ভাই, এখানে আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে এই যে আমি তো প্রথম থেকে বলে দিচ্ছি 320 থেকে শুরু হবে, তো দ্বিতীয়টার মধ্যে 280 থেকে বললে ওখানে 320 থেকে তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা না? আর হচ্ছে 320 লিমিট দরকার 280 থেকে কত পর্যন্ত যাবে এটা আপনি বলে দিতে হবে। না, কারণ কেউ যদি 320 দিয়ে দেয় তাহলে তো এমনিতেই A+ দেখাবে, তো লিমিট দেওয়ার প্রয়োজন নেই। দেখো দারে জাভাস্ক্রিপ্ট কি এত কিছু বুঝেনি, আপনি বুঝে দিতে হবে তো। এখন ধরেন যে আপনার 400 মানে মার্কটা 400 এর উপরে উঠে গেছে, ঠিক আছে, তখন আপনার দেখাবে এ, আপনি যদি না দেখান ওটা বলে দিতে হবে আপনার রেঞ্জটা কতটুকু। হ্যাঁ ঠিক আছে, মারুফ ভাই বুঝে গেছি না প্রবলেম। এরিয়াটা বলে দিতে হবে, নাহলে আপনার যদি উপরটা না হয় তাহলে দ্বিতীয়টা কাজ করবে। কত থেকে কত এই জন্য এটা তাহলে এখানে দিতে হবে 319, রাইট? এটা শুধু লেস দেন হ্যাঁ দেন এভাবে দেন হবে ঠিক আছে, চলবে 320 টা তো যাবে না, 320 দিলে A+ দিলে এ দেখাবে। 320 এ শুধু লেস দেন দিলে হবে আর কি, লেস দেন 320 দিলে হবে আর কি। এভাবে ঠিক আছে, ওকে, আর ইয়া করার দরকার নেই। আচ্ছা আচ্ছা ওকে এভাবে চলবে, সমস্যা নাই। ওকে। আবার অন্তর ভাই কোডগুলো কিভাবে লিখছেন ওটা একটু বুঝিয়ে দিয়েন মুখে বলে। আচ্ছা ভাই শোনেন, আপনি যে ফাংশন থেকে এটা বুঝছেন তো, এটা এতটুকু বুঝলেন, বাকিটা বুঝা লাগবে না। ওনার সমস্যা এখানে বুঝছি কিন্তু ইফের ভিতরে কাজটা বুঝিনি। ইফ মানে কি, ইফ অর্থ কি বলেন? যদি মানে আমি কন্ডিশন দিচ্ছি আর কি, ইফ যদি হ্যাঁ যদি, তো যদি ই ইজ গ্রেটার দেন 320 এর মানে কি বোঝায়? মানে ই এর মান যদি 320 থেকে বেশি হয়, এটাই তো। জি আর ই ইজ লেস দেন 400 মানে কি 400 থেকে কম। জি মানে আমি ই এর একটা শর্ত দিয়ে দিলাম যে 320 থেকে বেশি, 400 থেকে কম, মানে এর মধ্যে যদি মান থাকে তাহলে আমার স্ক্রিনে দেখাবে A+। আচ্ছা ভাই অ্যালার্ট দিয়ে দিলাম। এখানে মাঝখানে যে এন্ড দিলেন, এন্ড চিহ্ন দিলেন, অপারেটর দিলেন, এটা কমা দেওয়া যাবে না? এটা তো নাইট ভাই জানে। নাইট ভাই এটা ছাড়া কি করা যাবে? এটার অর্থ হচ্ছে এন্ড এটার অর্থ ভাই হচ্ছে এটা কেস সেনসিটিভ যাবে না। এটা কেস সেনসিটিভ, এটার অর্থ হচ্ছে এন্ড। এটা দেওয়াই লাগবে। হ্যাঁ, আর দুইটা পাইপ চিহ্নর অর্থ হচ্ছে অর। আমি বলে দিছি দুইটা পাইপ চিহ্ন যদি দেন তাহলে হবে সেটা অর। পাইপ চিহ্ন কোনটা ভাই? দুইটা লম্বা যে টানটা এটা পাইপ চিহ্ন। এটা শিফটের উপর দেখবেন যে আপনার কিবোর্ডের শিফটের উপরে একটা চিহ্ন এই আছে। যে এটা যেটা এখন দিছি ভাই। হ্যাঁ এটা পাইপ চিহ্ন। দুইটা ভাই দিয়েছে দেখো। এটাকে বলা হয় পাইপ সাইন, আর এটা হচ্ছে অ্যাম্পার সাইন। ওকে। আচ্ছা তানজিল ভাই বুঝছেন আপনি প্রথমটা? হ্যাঁ বুঝছি, এখন বুঝা যাচ্ছে। তাহলে কে বলছে অন্তর ভাই পারলে না? অন্তর ভাই সব পারে। না ভাই, আমি বললাম না, আমি জিনিসগুলো বুঝে যাই কিন্তু মাথা মুখস্থ লিখে তো মন থাকে না, মাথা থাকে না মুখস্থ। না আপনি তো সুন্দরভাবে বুঝাইছেন এটা জিনিসটা। আচ্ছা তানজিল ভাই আপনি বলেন তো তাহলে 3 নম্বর এখানে কি লিখবো শর্ত বলেন। ইলিশের শর্ত হচ্ছে আপনার, আমি এই ম্যানেজ বাইর করবো, এই ম্যানেজ বাইর করলে এই ম্যানেজের সর্বোচ্চ মান কত এটা বের করতে হবে আগে। হ্যাঁ, তো এই ম্যানেজের জন্য কত? প্রত্যেক বিষয়ে 60 করে পাওয়া লাগবে কেমন? 60 হ্যাঁ। তাহলে 4 বিষয়ের জন্য 440 240 নাম্বার। হ্যাঁ ঠিক আছে। এটা 60 তাহলে হয় আপনার 240, তাহলে 240 এন্ড হবে আপনার সর্বোচ্চ আর সর্বনিম্ন তো কত হবে? সর্বনিম্ন তো হবে আপনার দিয়ে 50। না 50 কেন? না আগে তো কত ছিল? আগে তো 280 ছিল না? তাহলে 280 থেকে কম হবে। এখানে 279 দিলে লেস দেন ইকুয়াল দিতে হবে। 280 দিলে তাহলে লেস দেন দিলে চলবে। ও আচ্ছা বুঝছি। মানে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে 280 বা 280 এর সমান, মানে ছোট আর কি ওর থেকে। হ্যাঁ ওটা বুঝতে পারছি। ভাই এটা এন্ড না দিয়েও করা যাবে। যেমন হচ্ছে ধরেন আপনি A+ এর কত মধ্যে রাখতে চাচ্ছেন? A+ 200 320 থেকে ইয়ার মধ্যে 400 মধ্যে। হ্যাঁ, তো তাহলে আপনি প্রথম কন্ডিশনটা সেট করে দেন 320 এর সমান অথবা 320 থেকে বড়, ঠিক আছে? কেউ যদি 100 বেশি লাগে নাম্বার তাহলে তো ওইটাও A+ দেখাবে। ওইটাও হ্যাঁ বলে কেউ 400 এর উপরে পাইলো না, টোটাল মার্ক কত? 400 ধরছেন না? হ্যাঁ
তো 400 এর উপর দিলে 400 পাইবে কেন? না আপনি টোটাল মাল বলতে এখানে তো আমরা ইনপুট সিস্টেম যারা আদাবাস কিন্তু আমার বুঝান না যে 400 টাকা কি 400 এর উপরে পাইতে পারবে না। হ্যাঁ, তো ওইটারও কাজ করতে পারবেন। এই হচ্ছে যে কি আপনি যদি 400 এর উপরে কেউ মার্ক দেয় ওইখানে একটা কন্ডিশন দিয়ে দেন, বা 0 এর নিচে কেউ মাইনাস মার্ক দেয় তখন আপনি কন্ডিশন দিয়ে দেন কি 100 ইনভ্যালিড। এর উপরে পার ঘরে দিতে পারবে না, এরকম একটা কন্ডিশন দেওয়া দিতে পারে। 100 এর উপরে কেউ একটা ঘরে পাস করতে পারবে না। হ্যাঁ, 400 এর উপরে যদি কেউ ভ্যালু দেয় তো তাহলে ইনভ্যালিড এটা একটা আলাদা কন্ডিশনে লিখে দেন, বা লাস্টে এসে ওইটা লিখে দেন। এইভাবে তো আবার লিখবেন আপনি এ প্লাসের জন্য লিখতে হবে, তাহলে এর জন্য লিখতে হবে, এর জন্য লিখতে হবে, এরপরে এর জন্য লিখতে হবে, সবভাবে লিখতে হবে। ভাই ও বোনেরা যারা বলেন। জি স্যার বলেন। আপনার যেভাবে আলোচনা করতেছেন বাকিরা তো ভয় পেয়ে যাবে, প্লিজ আচ্ছা ঠিক আছে ভাই, বাকিদের একটু কোঅপারেট করেন। বাকিরা এই অন্তর্ভাইটটা শেষ হলে আমারটা একটু দেখাবো, আমারটা এমনি আরো কম কোড দিয়ে লিখছি। হ্যাঁ ভাই এটা একটু তাহলে আমাদেরকে দেখাই দেন। আচ্ছা অন্তর্ভাইটটা শেষ হোক। তবে আমি 40 এর নিচে কিন্তু ফেল দিছি ভাই, কেউ মাইন্ড করিয়েন না। মানে আপনার স্কুলে ভর্তি হলে নাম্বার 40 পেতে হবে, এটাই তো। ইউনিভার্সিটি সিস্টেমে 40 এর নিচে ফেল, সমস্যা নাই। হ্যাঁ আমি ওইটাই দিছি। আবার ওই যে ইনকোর্স নাম্বারটা আমরা দিছেন নি করতেছে ভাই। 80 নাম্বারের পরীক্ষা দিছেন নি কোনো? হ্যাঁ ইনকোর্সের নাম্বার টাম্বার দেন না 20 নাম্বার এক্সট্রা বলা হয় যে। ও আচ্ছা, ওইটা বললে দিয়ে দিন, সমস্যা কি? না এখন স্কিল জিপিএ সবগুলো 4 চলে আসতেছে, সমস্যা নাই, কাজে লাগবে। ভাই নামাজ তো পড়ি নাই ভাই। তবে অন্তর্ভাইটটা অনেক গুছানো। খেলাটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেগুলা ভিতরে যা আছে এগুলো সবগুলা হবে, কোটেশন হবে এগুলা। স্ট্রিং ভ্যালু কোনটা, নাম্বার ভ্যালু কোনটা, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ স্ট্রিং নাম্বার মনে করছি। উপরে একটা তাহলে এখানে যে এরর লিখতে পার, এটা কি দেওয়া লাগবে না? না এটা ঠিক আছে তো। ভার তো ভ্যারিয়েবল না, পারাটা ভ্যারিয়েবল না। ভেরিয়েবল বলে লাগবে না, তার ভ্যালু লাগবে। ওকে ওকে, তাহলে এখন যদি ওটা একটা বাকি ওকে। এনি কি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে নাকি? হ্যাঁ এখন না না, এটাও তো ফায়ারফক্স। এইরকম কে? তো আপনার টোটালও তো আসতেছে না। প্রথমে তো আসলো, এখন কেন আসতেছে না? কোথায় ভুল করলাম? এটা এই নিচের এই ফাংশনটাকে কমেন্ট করে দেখেন তো আপনার আগের গুলো কাজ করতেছে কিনা। তাহলে ভুলটা কোথায় হয়েছে একটা আগে। হ্যাঁ এতটুকু ইয়ে করবেন, আপনার আগের গুলো কাজ করতেছে কিনা দেখেন। এভাবে কমেন্ট করেন না তো, পুরোটা মার্ক করে কমেন্ট করতে পারেন, সিএসএস এর মতো দিতে পারেন। আরে কাট করে রাখেন। নিচের ব্র্যাকেটটা নিয়ে নেন, নিচের একটা ব্র্যাকেট রয়ে গেছে। এবার ঠিক আছে দেন। আগেই তো ভুল আছে, ভুল আগে আছে। আপনার টোটাল মার্ক যেটা আছে ঠিক আছে, বার ই এগুলো ভিতরে দেন, বার ইটা ভিতরে দেন। কন্ট্রোল জেড করে আগে ফিরে নিয়ে আসেন, নাহলে অবস্থা খারাপ হবে। এটা ভিতরে দেন, হ্যাঁ এটা ভিতরে দেন, এটা ভিতরে দেন। আপনি এটাকে কমেন্ট করে রাখলে তো হতো ভাই। আচ্ছা ভাই কমেন্ট করে এটা ভিতরে দেন। হ্যাঁ এটাকে পুরোটাকে আপনি সিএসএস কমেন্ট করেন, সিএসএস কমেন্ট। হ্যাঁ আরেকটা স্টার দেন। হ্যাঁ নিচে এসে আরেকটা দেন। মাল্টি লাইন কমেন্ট, সিএসএস করে না, মাল্টি লাইন। ভাই সিএসএস এমনি করে করি তো। আপনি নিচে ব্র্যাকেটটা দেন, নিচে ব্র্যাকেটটা রয়ে গেছে, আপনার আবার ভুল হবে। হ্যাঁ এটা ভিতরে ঢুকান কমেন্ট। আবার ঠিক আছে, দেন উপরে কাজ করেন।
হ্যাঁ, এটা আপনার ফাংশনের ভিতরে নিয়ে নেন। পার্সেন্টেজ ভিতরে আছে না, এখানে কেন দিতে পারেন? সেভ করেন, সেভ করে দেখেন তো এবার, সেভ করে আউটপুট দেখেন। আসলে এগুলো গ্লোবাল ভেরিয়েবল, এগুলো কাজ করে নাকি আপনার এখনো রিফ্রেশ জানি না হচ্ছে, কিভাবে কাজ রিফ্রেশ হলে আগের এই ভ্যালু গুলা যাচ্ছে না কেন? ব্রাউজার যদি রিফ্রেশ হয়, হ্যাঁ এবার ঠিক আছে। তো হচ্ছে না। ভ্যারিয়েবল গুলা ভিতরে ঢুকান তো, ভ্যারিয়েবল গুলা কপি করে, কপি করে দুইবার দুইটার ভিতরে ঢুকান। কাট করে নিয়ে এলেন, না না না, আপনি ভ্যারিয়েবল এবিসিডি কাট করেন, কাট করে দুইটা ফাংশনের ভিতরে ঢুকান। আচ্ছা বুঝছি। আমি এভাবেই করছি, ওইভাবে প্রথমে করছিলাম হয় নাই। হ্যাঁ ভিতরে ঢুকান, দুইটার ভিতরে দেন, জি, এই তো আছে বাবা। সেও দেন। এবার আবার যান, তো ওই অনলাইন ক্লাস আছে, রিফ্রেশ হয় নাই, রিফ্রেশ হয় নাই তো। একটা কম্পিউটার উপর কোর্স করি আর কি একটা। আর কোথাও বন্ধ কোথাও ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে। এটা আবার ডিলিট করে পুরোটা দেখা লাগবে। না না, delete করেন, একটু পিছনে যান তো, ভ্যারিয়েবল গুলো আগে যেখানে আসলে ওখানে থাক, পিছনে যান। হ্যাঁ, আসলে 60 টাকা নেই আর বা কেউ 50 টাকাও নেই এরকম। আচ্ছা, আপনার ফাংশনের নামটা চেঞ্জ করে দেন তো, এটা পার আর পার ভ্যারিয়েবল দুটোর নাম চেঞ্জ হয়ে গেছে, ফাংশনের নাম। আই তো করি না কত লোক মানে ভ্যারিয়েবলের নামও সেম হয়ে গেছে, জন্য বলতেছি এটা চেঞ্জ করে দিন। এভারেজ একটা ফুল নেম পার্সেন্টেজ দিয়ে দেন, তাহলে এক পেজ করে উপর বাটনে গিয়ে চেঞ্জ করে দেন। এখন কি গিয়ে দেখবো? বাটন- আচ্ছা এই বাটনে পার্সেন্টেজ যায়। কোথায়? এখানে বাটনের ফাংশনের নাম বাটনের দেন। ভিতরে চেঞ্জ করতে হবে। ওকে করলে আই এগুলো টেন লইয়া লাই এগুলো আশা করি এবার হওয়ার তো কথা। এবার হবে, এবার হবে। আবার দিদা হয়ে কই যাবো? এত অন্তর্ভাই মিষ্টি খাওয়ান, এক্সপার্ট এখানে। অন্তর্ভাই মিষ্টি খাওয়ান। অন্তর বাইরে বেকুরি মিলি কবুল পড়াই দেন, কবুল কবুল এই মাইনাস খাইছে, এই বেকুরি মিলি কবুল পড়াই দেন তো আরে আমরা উনি- আইছো না উনি পাস করছে তো মিয়া, আপনারা মিয়া কবুল পড়ান গিলে। কবুল পড়ার বেচারা বহুত কষ্ট করছে। অনেক কষ্ট বাপরে। কি রে তারপরে ম্যানেজার করে অন্তত মিষ্টি পাঠাই দেন, মিষ্টি পাঠাই দেন পার্সেল করে সবাই। টোটাল মার্কস বাইরে আপনি মানে ছিল, সব ওই দেখলাম জিপিএ না বাইরে তো। আচ্ছা ফাংশনে আসেন, ফাংশনে আসেন, আপনি নাম্বারে ভুল করছেন, ফাংশন তো কাজ করতেছে। ওকে ওকে টোটাল মার্ক এবার কি হলো? ভাই আপনার এই ব্রাউজারটা আমার ভালো লাগতেছে না, একটা ভালো ব্রাউজার দেন, ক্রোম নেন। আচ্ছা জিপিএ তো কাজ করলো, পার্সেন্টেজ 0% আসলো, পার্সেন্টেজ আর মার্কস কাজ করতেছে না। পয়েন্টটা একটু বাড়ান তো, ইউর ফেল। আর যেহেতু জিরো বলতেছে এই জন্য তো ফেল। ঠিকই তো আছে, না, মার্ক তো ওই হিসাবে কম না। টোটাল নাম্বারটা আসতেছে না, এটা বলতেছে। টোটাল নাম্বারটা কেন 0 আসবে? বি প্লাস সি প্লাস ডি ই সব তো ঠিক আছে টোটাল। আচ্ছা উপরে বাটনে যান তো, টোটাল ঠিক মতো লিখছেন নি? হ্যাঁ অন ক্লিক। আচ্ছা এরপরে নিচের ফাংশনে আসেন, একটা একটা করে দেখি, খুব খোলা রাখেন সবাই। পার্সেন্টেজ এখানে ভ্যারিয়েবল ই ইকুয়াল টু এত, আর পার্সেন্টেজে অঙ্ক তো ঠিক আছে, অ্যালার্ট পার্সেন্টেজ। আচ্ছা এরপর নিচে কোথাও একটা ব্র্যাকেটের বেশ কম হলেও কিন্তু মানে সবগুলা এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ আগেরটার মধ্যে ব্র্যাকেটের বেশ কম পাচ্ছিলাম আমি, আগে যে ভুলটা ছিল ওটা ব্র্যাকেটের ছিল। তার কারণে একটু উপরের দিকে, উপরে তো সব ঠিকই তো আছে। ভাই এই জন্য আপনি করেন, ওই ভিজুয়াল স্টুডিও ইউজ করেন। ভিজুয়াল স্টুডিও ইউজ করে একটা আপনার আছে এক্সটেনশন আছে জাভাস্ক্রিপ্ট, ওটা ইউজ করেন, দেখাতে ভুল আসলে এখানে অটোমেটিক দেখাবে। এক্সটেনশন নাম কি মাহবুব ভাই? এক্সটেনশন নামটা দেখে বলেন তো। এক্সটেনশন দাঁড়ান দেখতে হবে একটু। এমনিতেই ভুল দিলে ওই যে কালারটা চেঞ্জ হয়ে যায়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা দেখায় আর কি, কালারটা চেঞ্জ আর কি। না তারপর আপনি এক্সটেনশনটা দেন, ওটা যদি আরো ফাংশনালিটি ভালো পাই তাহলে তার ভালো। নাইট ভাই এটা ভালো করে বুঝাই দিয়েন, আজ আর কেউ নিউ করিয়েন না, করলে আজ মনে হয় পাগল হব। কে ভাই কে লিখছে এটা? কালকে ওই অবস্থা হয়েছে, পুরো আউট হয়ে গেছে কালকে সবগুলা তো সেম। আমরা কেন করতেছি অথবা ভাই পাগল হয়ে যাবো, আর বেশিক্ষণ লেট নেই এভাবে যদি চলে। কালকের ভূতে তো আচ্ছা এখানে তো ব্র্যাকেটটা কি হলো, এটা কোন জায়গার ব্র্যাকেট? ভাই আপনি দেখি কোডগুলো আস্তে আস্তে করে নিচের দিকে নামান। ফাংশনের 1 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটা দেখি, পার্সেন্টেজ ভ্যারিয়েবল ই এর মান এত এত, আচ্ছা ই রে 400 দিয়ে ভাগ, আচ্ছা 400 দিয়ে ভাগ যে করছেন এটা ব্র্যাকেটটা কি দেওয়া লাগে? আমি তো ব্র্যাকেট দিই নাই, ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দেন, আমি ব্র্যাকেট ছাড়া করছি। হ্যাঁ এটা উঠাই দেন, আমি এটা ছাড়া করছি। আচ্ছা এবার সেভ দিয়ে আর একটু দেখেন, ওখানে যান আবার। এই তো আসছে, মার্কস তো আসছে, পার্সেন্টেজও আসছে, গেট জিপিও আসছে। ঠিক আছে তো। এটা কোথায় বলি রে? তাহলে আপনি ওই যে ব্র্যাকেট, না ব্র্যাকেটের জন্য না, মানে তখন সেভ দিন আগে দাম আচ্ছা ব্র্যাকেট দেন, সমস্যা কোথায় একটু দেখতে হবে। এই যে এটা তো আসছে, তোর মিয়া সেভ না দিমি এখন প্যারা দিতেছে নাম করে। কোডটা তোমার সেভ দিলে যে অন্তর ভাই এবার কোড প্রথম থেকে যান, প্রথমে একেবারে প্রথমে। ব্র্যাকেটটা ক্লোজ হলো, এটা কোন ব্র্যাকেট? এটা খুঁজে পাইতেছিল, এটা হলো অতিরিক্ত। এটা এই যে ফাংশন 3 আপনি এটাকে ফাংশন 3 এর ব্র্যাকেট, এই যে এটা। হ্যাঁ এই ব্র্যাকেটটা ওকে এটা বলে এখানে যান। ভিজুয়াল স্টুডিও কোড হলে আপনি এটাতে ক্লিক করলে দেখায় তো এটা কোথা থেকে আসছে। এখানেও দেখায় না নাকি? এখানে দেখাচ্ছে না, এডিটরেও কিছু কাজ আছে। সাবলাইমের মধ্যে কি এক্সটেনশন কিছু আসতে হবে? ভাই আছেন? সাবলাইমও আছে, সবগুলোতেই আছে, কিন্তু নাম জানি না আমি। নাম জানি না। হ্যাঁ এখানে অন্তর ভাই আপনার এটা কি শেষ হয়েছে? হ্যাঁ এটা কি শেষ হয়েছে মানে complete হয়েছে? শেষ হলে এবার আপনার কোডটা একবার প্রথমে যান, আমি আস্তে আস্তে দেখি, যেখানে বুঝবেন আপনারা আমাকে ওখানে একটু বুঝাই দিয়েন। আচ্ছা বলুন। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ তুমি দিকে যান, দিকে এটা কার কার নাইট ভাই কই, নামাজের একটু ব্রেক দিত। নাইট ভাই হ্যালো, এখানে দেখেন। হ্যাঁ অন্তর ভাই হ্যালো শোনেন, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আবার তো এগুলো কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া দেন। লোকজন কি আসবে না আর? আর ভাই আরো মেগা থেকে পুরো আজকে অন্তর ভাই আপনি ওখানে যান না, কোডটাতে যান। ভাই আমাদের কি ছুটি আজকে? আমার স্ক্রিন দেখা হচ্ছে? হ্যাঁ ভাই যাচ্ছে। আরেকটা বিষয় আমরা একটু জেনে নেই। আর এরকম আর ভার্সেস কনস্ট্যান্টকে এইভাবে দেখেন, কনস্ট্যান্ট আর লেটস কনস্ট্যান্ট, এই তিনটাই হলো আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা মেথড। ভার্ব দিয়ে আমরা ভেরিয়েবল নাম দিয়েছি, তারপর ভেরিয়েবল অ্যাসাইন করছি, তারপর ভেরিয়েবল অ্যাসাইন করছি। সিস্টেমটা হচ্ছে লেট দিয়ে
নাম দিলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করলাম। দিয়ে ভেরিয়েবল নাম দিলাম এবং অ্যাসাইন করলাম। আমি গত ক্লাসে বলেছিলাম যে স্কোপ কি জিনিস, স্কোপ হোয়াট ইজ স্কোপ। একটা দেখলাম যে গ্লোবাল স্কোপ, আর আছে লোকালি স্কোপ। এটা আর এর একটা স্কোপ আছে, নেট এর স্কোপ আছে, কনস্ট্যান্ট একটা স্কোপ আছে। এখন যেটা ইএস এর মধ্যে যে নতুন আসছে ইএস6 নতুন, ভয়েস ক্লিয়ার আসতেছে না, হ্যাঁ ভয়েস ক্লিয়ার না। ভয়েস ক্লিয়ার মানে কিন্তু হেডফোন লাগাই দিই। হ্যালো, এখন কি কথা বলতেছে উনি? হ্যালো, এখন তো আসতে শোনা যাইতেছে আরো। আরো আসতে শোনা যাইতেছে। হেডফোন লাগালে আস্তে শোনা যায়। বৃষ্টি হচ্ছে তো এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই। তাহলে একটু জোরে জোরে কথা বলি, ঠিক আছে? একটু জোরে জোরে কথা বলি। তাহলে একটা একটা করে উদাহরণ দিয়ে দিয়ে করি, মানে আমরা কাজগুলো করি তখন বুঝতে পারবো আসলে। বুঝলেন? এখন আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, যেমন এ 10। এখন আমি কি করলাম, আরে ডট কনসোল আমার 10। এখন ধরেন আমি এর মান চেঞ্জ করতে চাচ্ছি, এর মান চেঞ্জ করে 10 আছে, এখন আমি এর মান 20 দেব। ঠিক আছে, আমার একটা ইরর আসার কথা, একটা ইরর আসছে, দেখেন একটা ইরর আসার কথা। আর আমি যদি এখানে ভেরিয়েবল দেই, দিয়ে 10 লিখি, তারপর কি করলাম, 10-এর মান চেঞ্জ করে দিলাম, তারপর 10-এর মান চেঞ্জ করে দিলাম, তাহলে এখন আমার কোনটা আসার কথা বলেন তো? 20 আসবে। 20। কেন 20? কারণ আমি চেঞ্জ করে দিচ্ছি। ভাইয়া এখানে ইরর আসে কেন কোডগুলা মাঝে মধ্যে? কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট একদম ফিক্সড করা, ওটা মান আর চেঞ্জ মানে করা যাবে না। কনস্ট্যান্ট অর্থ হচ্ছে ফিক্স করে দেওয়া, আপনি চাইলেও সেটা চেঞ্জ করতে পারবেন না। একবার যে মানটা অ্যাসাইন করবেন সেই মানটা আপনি আর চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ওকে, তাহলে কনস্ট্যান্ট কেন ব্যবহার করবো এটা তো বুঝে গেছেন। তারপর আসি কি উদাহরণ দেখাবো। ফাংশন নেই একটা, আগে ফাংশন নেম let x equal 10 console log
10 আমি যদি x এর মান চেঞ্জ করি তাহলে কি কাজ করছে কি করে নাই? বাট কাজ করছে কোথায়? ব্লক। এই জন্য লেটকে বলা হয় ব্লক, ব্লকস্কোপ। ব্লক ব্লক টাইপ এস। মানে বুঝিনি ভাই বিষয়টা। ব্লক হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে। এখন ধরেন এটা লোকালি কাজ করে নাকি? এখন লেটটা যদি আমি উপরে তুলে দেই, লেটটাকে যদি উপরে তুলে দেই, তাহলে আমি নিচে যে মনে করেন কনসোল লিখলাম, কনসোলে আরেকটা ডিফাইন করি যে আমি console dot log x 20 যে মানটা চেঞ্জ করে দেই 50। তাহলে আমার যে এই কনসোলে যেটা দেখার কথা, এই কনসোলে যেটা দেখাবে আমি আপাতত এটাকে কাট করে রাখি। এখন কি কত দেখার কথা আমার? 50 দেখাচ্ছে। তার মানে কি আমি কিন্তু ভেরিয়েবল চেঞ্জ করতে পারলাম, লেটের মাধ্যমে আমি একটা অ্যাসাইন করলাম, বাট আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারলাম না। আগে একটা ডাটা পুশ করে নেই। আপনারা জানেন যে কিভাবে অ্যারে লিখতে হয়। ভেরিয়েবল যেমন একটা নাম, নেম, পুশ পুশ বানান ঠিক আছে না? ঠিক আছে। 50 নেম পুশ। ভাই একটা ফুস না ফল? পুশ। আমি তো জানতাম ফল। পজ আছে, আলাদা আলাদা জিনিস আছে। পুশ মানে ধাক্কা দেওয়া, পজ মানে আটকে রাখা। আচ্ছা, নেম ভ্যালু আমার এক মিনিটে কল আসছে। হ্যালো হ্যালো, বল। হোয়াটসঅ্যাপে कैसे कॉल कर? অনেক অনেক স্ক্রিপ্ট আছে যেটা ব্রাউজারে কনসোলে দেখে না। যদি টার্মিনেটর যদি ইউজ করতাম তাহলে ব্যাপারটা সহজ হতো। ডাটাকে আমি এইভাবে পুশ করতে পারবো, ডাটাকে আমি এইভাবে পুশ করতে পারবো, এই ভিতরে ঢোকাই দিতে পারবো। অ্যারে আকারে দেখাবে, অ্যারে আকারে দেখাবে। এটা কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে বল আছে। হ্যালো, হ্যাঁ বল। না বলেনি। আজকে যাবো। আচ্ছা, আমার
আমার ক্লাস 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 6টা শেষ, আমি 6টার পর যাই। আমি জানি না, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা, আমি কালকে টার্মিনেটর অন করে আমি এখন দেখালে আমার মাথা এটা আবার নতুন করে দেখাই দেবে, টার্মিনেটর দেখাই দেবে। ঠিক আছে, আমি তাহলে কালকে এটা সহ পাওয়ার শেল সহ দেখাবো এখন। হ্যাঁ, তাহলে আসলে এইবার আউটপুট দেখে আপনারা আসলে এর তফাৎটা, যে আসলে এক্স্যাক্টলি যে পার্থক্য ডিফারেন্সটা, এটা বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে ভাই, আজকে ছাড়ে দেন। আজকে আমি ডিফারেন্টটা দেখাইলাম না, কারণ লেট কেন ব্যবহার করবো আমরা, এটা হচ্ছে লাস্ট এটা শুনে না, এটা হচ্ছে স্কোপ, মানে হচ্ছে আপনার লেটের স্কোপ আলাদা, ভারের স্কোপ আলাদা, কনস্ট্যান্টের স্কোপ আলাদা। স্কোপ কি জিনিস মনে করেন, লেটের সূত্র হচ্ছে লেট আপনি ডাটা সেন্স করতে পারেন, কোথায় সেন্স করতে পারেন, যখন কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকবে, আর যখন গ্লোবালি থাকবে, অর্থাৎ বাইরে থাকবে, ফাংশনের উপরে থাকবে, নিচে থাকবে, তখন আপনি চাইলে কোনো ডাটা সেন্স করতে পারবেন না, বাইরে থেকে কোনো ডাটা পুশ করতে পারবেন না। সেম এইভাবে হচ্ছে কনস্ট্যান্ট, যেটা একবার ডিফাইন করবে সেটা আপনি চাইলেও কখনো কোনোভাবে সেন্স করতে পারবেন, সেটা ডাটার আপনার কার্লির ভিতরে থাকুক আর কার্লির বাইরে থাকুক। ওকে, স্কোপটা সম্পর্কে একটু ধারণা নেন, আমি কালকে এটা বিস্তারিত আলোচনা করবো। আর হচ্ছে হৃদয়ের যে কোডটা ছিল, একটু দেখি। সবাই কালকে নিজেদের মতো করে একটা ফর্ম বানাবেন, সুন্দর, দেখি কত সুন্দর। আমি জাস্ট ড্রয়িং করে দিচ্ছি, একটা সুন্দর একটা ফর্ম বানাবেন। ভিডিওটা দেখে না, ভিডিওটা দেখে না, ভিডিও থেকে ভালো। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে কেমন না, আমি ভুলে গেছি আসলে এই মুহূর্তে। কোথায়? মানে সিএসএস আর কি, মানে একটা আমি ডিপ এর ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দিব। দেখছিলাম কোথাও, ভুলে গেছি এই মুহূর্তে। গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড সুন্দর গ্রেডিয়েন্ট জেনারেট করতে পারবে। তাহলে গ্রেডিয়েন্ট আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, তখন কিন্তু আমরা ভালো মানের গ্রেডিয়েন্ট দিতে পারি না, বাট যদি কোনো জেনারেটর ইউজ করে সুন্দর গ্রেডিয়েন্ট দিতে হবে। সিএসএস গ্রেডিয়েন্ট ভালো একটা টুল তো। হ্যাঁ, গুগলে সার্চ করলে আরো দিবে। তিনটা কালার মিলে গ্রেডিয়েন্ট হয়, জানেন তো? দুইটা না, যতদূর জানি আমি তিনটা বলতে এখানে বার তিনটা দিয়ে আপনি ওই যে লেফট রাইটে নিতে পারবেন আর কি, কোনটা কোন অ্যাঙ্গেলে যাবে এরকম কালার দুইটাই থাকে।
যাই হোক নিয়ে এই যে কোডটা এখানে কোড জেনারেট হয়ে গেছে অলরেডি, ওটা দিয়ে ইউজ করবো। এর মধ্যে এই দুইটা দিলেই হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ইনার গ্রেডিয়েন্ট। এতে আছে কিছু করতে হবে। আচ্ছা এটা কোনো ব্যাপার না, এটা ফটোর ব্যাপারে গেল। আর ড্রয়িং এ আসলাম, ড্রয়িং এ এসে কি করবো, এরকমটা বানাবো, এরকমটা বানাবো। হ্যাঁ বল বল। আচ্ছা আমি তো গিয়ে ফোন দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমি তোকে বিস্তারিত ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি। আমাদের রেজাল্ট কোথায় শো করবে? এখানে। এরকম একটা ফর্ম বানাবেন, দুই কলামের একটা ফর্ম বানাবেন। ফার্স্ট কলামে আপনার ডাটা থাকবে, প্লেস হোল্ডার থাকবে, যা থাকে ফর্মটা সুন্দর করবেন। কে কত সুন্দর করতে পারেন, এটা হচ্ছে সিএসএস এর কাজও হবে, এইচটিএমএল এর কাজও হবে, আমাদের জাভা স্ক্রিপ্টের কাজও হবে। একসাথে তিনটা কাজ, এটা কাজ হলে বেসিক জাভা স্ক্রিপ্ট শেষ। তারপর আমরা যে করি ধরবো, যে করি ধরলে যে করিটা একটু শিখতে পারলে কি কি প্লাগইন গুলো কি কি ভাবে ইউজ করবো আমরা, বিভিন্ন রকম প্লাগইন, এগুলো একটু শিখতে হলে ইনশাআল্লাহ আর ঝামেলা হবে না। ঠিক আছে? ফর্মের নিচে কি দিব? হ্যাঁ নিচে যে ঘর একটা রাখছেন ওইখানে কি দিব? এখানে জি জি। এটা বাটন, ও আচ্ছা। একটা বাটনের মধ্যে সব করবেন, একটা বাটনে সব ডাটা এখানে একটা টেক্সট আকারে শো করবে সবগুলো। একটা যেমন কি বলা এটাকে, কি বলবো, সবগুলো একসাথে বের হওয়াকে বলা মানে কম্বাইন করে সব আউটপুট শো করবে, সব কিছু কম্বাইন করে সব আউটপুট শো করবে। ওকে, এটা ট্রাই করবেন। যারা অ্যাডভান্স তারা এই মেথডটা করবেন, আর যারা এখন পর্যন্ত বেসিক বলতে যোগ বিয়োগ করতে পারেন, তারা কি করবেন, আমি কালকে এই জিনিসটা দেখাবো। ঠিক আছে, এই জন্য আজকে দিলাম, সমস্যা নেই। যারা বেসিক আছেন তারা কি করবেন, তারা যোগ বিয়োগ করবেন। দুইটা ইনপুট ঘর নেবেন, ওই ঘর দুটো করবেন, একটা এখানে দেবেন একটা ঘর নাম্বার 1 2 3 এগুলো একটা ঘর থাকবে, ঘরটা থেকে ডাটাগুলো বের করে নেবেন। গেট, এই যে গেট ডট ভ্যালু, ডটের ভ্যালুর মাধ্যমে আমি কি করছি, এই ডাটা বের করে নিচ্ছি। তো আপনারা এভাবে ডাটা বের করে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো চালাবেন। আপনারা যদি নিজে না চালান তাহলে কিন্তু আলটিমেট কোনো কিছুই হবে না। যতই আমি চালাই দিই না কেন, বন্দুক আপনাদেরই চালাইতে হবে, আপনাদের বন্দুক আপনাদের চালাইতে হবে। আমার থেকে বেটার চালাবেন বন্দুক, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তাহলে সোর্স ফাইলটা দিয়ে দিয়েন।